আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঈদের পরে কিন্তু আমরা আবারও আমাদের অর্ডারের কাজ শুরু করে দিয়েছি। আর আমাদের যেই এক কালারের বিছানার চাদর আছে এগুলোও কিন্তু আমরা অর্ডার নিচ্ছি এবং ডেলিভারি করতেছি। তো এক কালারের বিছানার চাদরগুলো অনেক আপুরা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে। দেখা যায় অনেক আপুরাই বিজনেস করে। তো ওনারা পাইকারি নিলে দেখা যায় ওনাদের জন্য অনেকটাই ভালো হবে। তো আমার কাছ থেকে আপুরা পাইকারি নিতে চাচ্ছিলেন। তো এখন থেকে ভাবছি আমরা পাইকারিও সেল করব। তবে পাইকারি সেল করলে আপনাদেরকে কমপক্ষে ৫ টা বা ৬ টা অর্ডার করতে হবে। আর ডেলিভারি চার্জ দিয়েই অর্ডার কনফার্ম করতে হবে। তো এই বিছানার চাদরগুলো কিন্তু একদম রেডি করা থাকবে। আপনাদের আর কষ্ট করে সেলাই করতে হবে না। বিছানার চাদর, বালিশের কভার, কোলবালিশের কভার সবকিছু রেডি করা থাকবে। আর এখন থেকে আমরা গজ হিসাবেও সেল করব। আপনারা চাইলে গজ হিসাবেও নিতে পারবেন, যার যত গজ ইচ্ছা। তো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেলাই করতে পারবেন। তো এই কাপড়গুলো দিয়ে আপনারা চাইলে ডাইনিং টেবিলের কভার, তারপর জানালার পর্দা ম্যাচিং করে বিছানার চাদরের সাথে তৈরি করে নিতে পারবেন। তারপরে কুশন কভার এগুলোও কিন্তু করতে পারবেন। বিভিন্ন জায়গায় দেখা যায় আপনাদের হাতের কাজের ছোঁয়া আপনারা কিন্তু রাখতে পারেন চাইলে। আর আপনাদের সুবিধার জন্যই আমরা গজ হিসাবেও এখান থেকে সেল করছি। পাইকারি হোক বা খুচরা, এখন থেকে আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আশা করছি। তো আমাদের প্রোডাক্টগুলো এখন পর্যন্ত যারা নিয়েছেন সবাই তো জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো। অর্ডার করার পরে যদি মনে হয় যে ভালো লাগছে না, সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন, রিটার্ন করার সুযোগ সুবিধা পাবেন। তো আজকে অনেক বেশি বৃষ্টির দিন, মানে আমি আকাশটা আপনাদেরকে দেখিয়েছি, একদম মেঘলা আকাশ। তো ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। তো আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে মাংসর সব মশলা একসাথে দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আর আমি কিন্তু প্রেসার কুকারেই মাংসটা রান্না করব। তো প্রথমে সব রকমের মশলা, গরম মশলা, পেঁয়াজ, তেল সব কিছু আমি দিয়ে দিয়েছি। লবণটা প্রথমে দেওয়া হয়নি, পরে দিয়েছি। তো বিরিয়ানির মশলাও দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আমি লেবু, তারপর দুধ একসাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর একসাথে দিয়ে আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিব। ৭টার মতন যখন সিটি বাজবে তখন আমি নামিয়ে ফেলবো। তারপর আলাদা কড়াই বা আলাদা পাতিলে ঢেলে তারপর আলু দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এতে করে মাংসের স্বাদটা অনেক ভালো হয়। আর এদিকে আমি জর্দা বসিয়ে দিয়েছি আমার ইলেকট্রিক চুলাতে। তো গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, রাইস কুকার, আমি যখন রান্না করি একদম সব কিছুতেই রান্না করে ফেলি। এতে করে আমার অনেক বেশি তাড়াহুড়া করতে হয় না, বা কাজটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু একা হাতে আমাকে সংসার, বিজনেস সব কিছু সামলাতে হয়, সেজন্য যত তাড়াতাড়ি আমি রান্নার কাজ করতে পারবো, শেষ করতে পারবো, ততই আমার জন্য ভালো। আমি আমার বিজনেসের কাজগুলো করতে পারবো। তো জর্দাটা রান্না হয়ে গেছে। আর জর্দা রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। রাঁধুনি জর্দা মিক্স যেহেতু সব কিছু দেওয়াই থাকে, অতটা সময় লাগে না। শুধু মিষ্টি, বাদাম, কিশমিশ এগুলো আমি অ্যাড করেছিলাম। নিজেদের খাওয়ার জন্য বা গেস্ট আসলে ঝটপট একটা মিষ্টির আইটেম করে ফেলা যায় জর্দাটা। আর গেস্ট বলেন বা বাসার বাচ্চা, মুরব্বি সবাই কিন্তু জর্দা খেতে অনেক বেশি পছন্দ করে। আর বিরিয়ানিটা আমি রাইস কুকারেই রান্না করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো রান্না করলে দেখা যায় যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। একটু ঝরঝরা হলে বিরিয়ানি, পোলাও, ভুনা খিচুড়ি এগুলো কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন রান্না হয়ে গেছে আর আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। তো কালকেও কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি সব কিছু রেডি করে রেখেছি। আসলে মাঝে মাঝে একটু অনিয়মিত হয়ে যাই। দেখা যায় সংসারের কাজের প্রেশার বা বিজনেসের প্রেশার একসাথে অনেক সময় সব কিছু কুলিয়ে উঠতে পারি না। তখন দেখা যায় একটু লেট করে ফেলি আর কি ভিডিও দিতে। তো আর সন্ধ্যার নাস্তাও রেডি করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।